হাজারদুয়ারির পর মুর্শিদাবাদের অন্যতম নিদর্শন হলো এই কাঠগোলা বাগানবাড়ি। 1800 শতকে যখন মুর্শিদাবাদ বাণিজ্য ও লেনদেনের শিখরে পৌঁছেছিল, তখন এখানে প্রচুর মারোয়াড়ি জৈন সম্প্রদায়ের লোকের আগমন ঘটে। পরে ইংরেজ আমলে কলকাতার বাণিজ্যিক খ্যাতি বেড়ে উঠলে তারা কলকাতায় স্থানান্তর করেন। এই জৈন সম্প্রদায়ের প্রধান পরিবারগুলি ছিল দুগার, দুধরিয়া, নাহার, কোঠারি এবং নলাখা। 1873 সালে দুগার পরিবারের দুই ভাই ধনপত সিং দুগার ও লক্ষ্মীপত সিং দুগার এই বাগানবাড়ি নির্মাণ করেন। পূর্বে এই স্থানে প্রচুর কাঠগোলাপ গাছ থাকায় এটি কাঠগোলাপ বাগানবাড়ি ও পরে তা লোকমুখে অপভ্রংশ হয়ে নাম হয় কাঠগোলা প্যালেস। প্রায় 30 একর জমির ওপর বিস্তৃত এই বাগানবাড়ির চার কোনায় আছে চার দুগার ভাইয়ের ঘোড়সওয়ার মূর্তি। প্রাচ্য ও পাশ্চাত্য স্থাপত্য শৈলীর মিশেলে তৈরি এই চারতলা প্রকাণ্ড প্রাসাদ যেন ইতিহাসের সেই রোমাঞ্চময় সময়কে আমাদের চোখের সামনে তুলে ধরে। প্রাসাদ সংলগ্ন আছে এই বিশাল জলাশয়, আমবাগান, একটি ছোট চিড়িয়াখানা ও আদিনাথ মন্দির। এই শ্বেতশুভ্র মন্দিরের গর্ভগৃহে রয়েছে জৈনদের প্রথম তীর্থঙ্কর ঋষভনাথের একটি 900 বছরের পুরনো বিগ্রহ। মন্দিরের দেওয়াল জুড়ে আছে অন্যান্য তীর্থঙ্করদের খোদিত ছবি। বাগানবাড়িতে প্রবেশ মূল্য জনপ্রতি 40 টাকা ও প্রাসাদের ভিতর অবস্থিত সংগ্রহশালায় প্রবেশ মূল্য 20 টাকা। সংগ্রহশালায় প্রচুর বাহারি কাঁচের আয়না, ঝাড়লণ্ঠন, তৈলচিত্র, পুরনো আসবাবপত্র ইত্যাদির এক বিপুল সম্ভার সংরক্ষিত আছে। আগামী পর্বে আমরা দেখব নথিপুর রাজবাড়ি ও আখড়া।